আজকে আমি বাড়িতে বানালাম ন্যাচারাল হোমমেড বডি অয়েল। এই বডি অয়েলটা আমি কি দিয়ে উপকরণ দিয়ে বানিয়েছি যদি আপনারা জানতে চান তাহলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আজকে আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি ন্যাচারাল হোমমেড বডি অয়েল। চলুন আপনাদেরকে দেখাচ্ছি কি উপকরণ দিয়ে বডি অয়েলটা বানাচ্ছি। এই কৌটার মধ্যে কি আছে বলুন তো? এই দেখুন, এটা কি বলুন তো? এই দেখুন, জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন, কমলালেবুর খোসা। এই কমলালেবুর খোসাটা কিন্তু ভালো করে রৌদ্রতে কিন্তু শুকে কৌটার মধ্যে রেখে দিয়েছিলাম। এই কমলালেবুর খোসা দিয়ে কিন্তু আমি হোমমেড বডি অয়েলটা বানিয়ে নিচ্ছি। দেখুন, প্যারাশুটের একটা নারকেল তেল নিয়েছি। এইবার আমি তেলটা বানিয়ে নিচ্ছি। দেখুন, একটা কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে কিন্তু নারকেল তেলটা আমি আগে গরম করতে দিয়ে দিচ্ছি। দেখুন, পুরো নারকেল তেলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তেলটা এদিকে হালকা গরম হতে থাক, এদিকে কিন্তু আমি এই কমলালেবুর খোসাগুলো একটু আমি আধা আধা গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, একটা মিক্সার কৌটা নিয়েছি, এই কৌটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। অতটা কিন্তু কমলালেবুর খোসা লাগবে না, অল্পতেই কিন্তু তেলটা হয়ে যায়। আমার মতো কিন্তু আমি নিয়ে নিয়েছি কমলালেবুর খোসাগুলো, আর বাকিটা কিন্তু আবার ঢাকনা লাগিয়ে কিন্তু রেখে দেবো। আদা গুঁড়ো করে নিয়েছি কমলালেবুর খোসাগুলো, এবারে প্লেটটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কমলালেবুর খোসা গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে। এটা কিন্তু হালকা আঁচে একদম করতে হবে, নাহলে কিন্তু কমলালেবুর খোসাগুলো পুড়ে যাবে। আর যে কমলালেবুর খোসার যে স্মেলটা ওটা কিন্তু থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে করে কিন্তু জাল দিয়ে তেলটা বানিয়ে নিতে হবে। ফুটতে শুরু করে দিয়েছে। দেখুন, এই ফেনার মতো উঠে গেছে। এই ফেনাটা কিন্তু চলে যাবে আস্তে আস্তে ঠান্ডা হলে। দেখুন, কালারটা কিন্তু হালকা হালকা আসতে শুরু করে দিয়েছে, অরেঞ্জ কালার। বডি অয়েলটা তো তৈরি হয়ে গেছে। হালকা ঠান্ডা হতে কিন্তু এর যে উপরে যে গজাটা ছিল সেটা কিন্তু চলে গেছে আস্তে আস্তে। দেখুন দেখুন কত সুন্দর কালার এসেছে। দেখুন, পুরো অরেঞ্জ কালার। এবার এটা ভালোভাবে কিন্তু ঠান্ডা করে আমি একটা পরিষ্কার কাপড়ে কিন্তু ছেঁকে নিচ্ছি। তেলটা দেখুন ভালোভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এইবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি। এই দেখুন, একটা পরিষ্কার কিন্তু নেটের কাপড় নিয়েছি, একটা বাটি নিয়েছি। এই দেখুন, বাটির মধ্যে কিন্তু তেলটা আমি ছেঁকে নিচ্ছি। কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে? তেলটা দেখুন একটা বাটির মধ্যে ছেঁকে নিয়েছি। দেখুন, তেলের কালারটা শুধু দেখাচ্ছি। দেখুন, পিওর অরেঞ্জ কালার, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আমি কিন্তু এই তেলটার মধ্যে কিন্তু কিছুই মিশাইনি। দেখুন, আরও কিন্তু বাকি তেলটা আছে, এটাও কিন্তু একটা জায়গার মধ্যে ছেঁকে নিচ্ছি। যদি এই ন্যাচারাল হোমমেড অরেঞ্জ বডি অয়েলের রেসিপিটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার মতো কমলালেবুর খোসাগুলো না ফেলে এভাবে কিন্তু রৌদ্রুতে ভালো করে শুকিয়ে একটা কৌটার মধ্যে রেখে দিতে পারেন। সারা বছর কিছুই নষ্ট হবে না। মাঝে মধ্যে এইভাবে বডি অয়েল কিন্তু বানিয়ে নিতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এইভাবে অরেঞ্জ বডি অয়েলটা বানিয়ে নিন। এটা বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখতে পছন্দ করে ফেসবুক থেকে দেখছেন, আমার ফেসবুকের প্রোফাইলটাকে লাইক কমেন্ট বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা ক্লিক করবেন। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। ভালোভাবে কিন্তু ছেঁকে আমি কৌটার মধ্যে ভরে নিয়েছি।